আসসালামু আলাইকুম। এই কথা বলতে আসছি হাদে ভাইকে নিয়ে। হাদে ভাই আপনার ২ দিন আগে মারা গেছেন। হাদি ভাই আমাদের রাজনীতিতে সক্রিয় এবং স্বতন্ত্র একজন নেতা ছিলেন। এবং আমি যতটুকু তার সম্পর্কে শুনলাম, যতটুকু তার সম্পর্কে দেখলাম, মানুষজনের অনেক ভালোবাসা পেয়েছেন আমাদের হাদি ভাই। শুধুমাত্র ভালোবাসা পাইনি এই যে এদের কাছ থেকে। হাদির জন্য বাংলাদেশ জ্বালায় ফেলাইতেছে, ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা সেরকম না। এখানে হাদি একটা জাস্ট ছুতা। আসল কাজ হলো বাংলাদেশকে তারা জাহান্নাম বানাবে, যে কোনো ভাবেও বাংলাদেশে জাহান্নাম বানাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না। খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো আরে কিছু কিছু মানুষ কেমন জানি একটু ভয় পেয়েছে। হ্যাঁ, ভয় পেয়েছে, ভীষণ ভয়। আরে বাবা, জয় বাংলা। নিজস্ব একটা শক্তি আছে না, সাহস আছে, সততা। এই হাদির প্রতি যারা এত মায়া দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা 5 আগস্ট ভুলি নাই। যেই 5 আগস্টে এই হাদি নামক আত্মঘাতী সন্ত্রাসী আরো হাজারো আত্মঘাতী সন্ত্রাসীদের নিয়ে সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে বাংলাদেশ দখল করেছিল। সেদিন গণভবন দখল করে আমার নেত্রীর অন্তর্বাস নিয়ে তারা উল্লাস করেছিল। প্রাণের ভয়ে আমার নেত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। সেদিনও এই কোটি কোটি স্বাধীনতা প্রেমীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। তো এদের সম্পর্কে আমার আসলে না কিছু বলার নেই। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, পশুও সৃষ্টি করেছেন। হ্যাঁ, যে বিবেক, পশু আর মানুষের পার্থক্যটা করে বিবেক। আপনার বিবেক যখন মরে যায় তখন আপনি পশু ছাড়া কিছু না। তো আমি এদেরকে খালি পশু ছাড়া আমি কিছু বলতে পারবো না, যে এরা এক প্রকার পশু। এখন কোন ক্যাটাগরির পশু এটা আপনারা ফেলে নেয়, সমস্যা নেই। তো একটা বিবেকবান মানুষ বা আমরা যেগুলো সাধারণ মানুষ, যেখানে আমরা কষ্ট পাচ্ছি, সেখানে এরা এ ধরনের কথা বা নোংরামি কিভাবে ছড়ায়, বা একটা মানুষকে নিয়ে কিভাবে আপনার নোংরা কথা বলে, আমার এটাতে কোনো বোধগম্য না। আমার চিন্তাতেই আমার আসে না যে একটা মানুষ মারা গেছে, সে মানুষটা দেশের হয়ে কি করেছে সে দেখুক। আর যে আপনার যার নেতা বাংলাদেশেই নাই, বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, সেই নেতার চাটুকারি কিছু পোলাপান বা লোকজন এসে এই ধরনের আপনার কথা বলছে। এটা 1975 সালের 15 আগস্ট। বিদেশি সংবাদ মাধ্যমগুলো বলছে, পরিবেশ দেখে মনে হচ্ছে এই শহরে যেন তেমন কিছুই ঘটেনি। And this is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. তো মুজিব যখন মারা গেছে তখন বাংলাদেশে বাইরের দেশ থেকে আপনার নিউজ আসছে যে বাংলাদেশে এমন কিছুই হয়নি, স্বাভাবিক ঘটনা, যেটা বাস্তব জীবনে যেটা চলে সেরকম ভাবে চলছে, কোনো অস্থিতিশীলতা নাই, কিচ্ছু নাই, সবকিছুই ওকে। আর আমাদের যখন হাদি ভাই মারা গেছে তখনকার চিত্রটা তো আপনারা জানেনই। এই শাহবাগ মোড় আরো বেশি উত্তাল হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠের যে একটি টেবিল, সেই টেবিলে এখানে আগুন জ্বালিয়েছে এখানকার বিক্ষোভকারী উচ্ছ্বল জনতা, এবং তারা তাদের এই আগুনের মাধ্যমে প্রতীয়মান করছেন তাদের সেই মস্তিষ্কের যে আগুন, তাদের রক্তে যে আগুন লেগেছে, এমনটি কিন্তু তারা প্রকাশ করছেন। এই প্রতিবাদের ভাষায় কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন, এবং এই আগুন থেকে ওঠা ফোয়ারা তাদের প্রতিবাদের ভাষা হয়ে গেছে, এমনটি কিন্তু তারা স্লোগানে মুখরিত করছে। দর্শক, আপনারা যে ভালোবাসার মানুষ, ভালোবাসার জন্য যারা মরে, তারা দেশের জন্য যারা মরে, তাদের জন্য না মানুষের সিম্পথি একটু থাকেই। আর যারা দেশের জন্য মারা যায় না, তাদের জন্য আসলে এরকম সিম্পথিও কাজ করে না। যে মানুষ মারা যাওয়ার পর মিষ্টি বিতরণ করছে, এসব কারণে মুজিবের মৃত্যুতে কেউ এগিয়ে আসেনি। সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছিল। ঢাকা শহরের কোনো দোকানে সেদিন মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। একটি মানুষ ছিল না প্রতিবাদ করার? কেন করতে পারেনি? এত বড় সংগঠন, এত সমর্থক, এত লোক, কেউ তো একটা কথা বলার সাহস পায়নি। যে মানুষ মারা যাওয়ার পর রাস্তাঘাট স্বাভাবিক ভাবে চলছে, এটা তো আপনি কি বুঝাবেন এখানে?
তো তাদেরকে কিছু বলেন। তাদের যদি বিবেক থাকে তাহলে হাদি ভাইয়ের মরাতে মানে এইভাবে কিছু বলতে পারতো না, এইভাবে আসলে না বলতে পারতো না। তো আমার কষ্টের জায়গাটা এটাই, আমি কষ্টের জায়গা থেকে আমি এই কথাটা বলছি। আমার বাবা একটা কথা বলে, সেটা হচ্ছে মানুষের চোখ থাকিতে অন্ধ, একটা কথা আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ দেশ, এইসব নেতা দেশ, যারা এই যে ধরেন মুজিব যখন মারা গেছে তখন কি অবস্থা ছিল, আর হাদি যখন মারা গেছে তখন কি অবস্থা। তোরা দেখ ভাই, তোরা দেখ, ঠিক আছে, তোরা দেখ। আল্লাহ হাফেজ।